আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে এলাম। এই ভর্তা রেসিপিটা তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে। এই কাঁঠালের বিচিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটা খেতে আসলে অনেক মজার হয়। এই গরমের দিনে ভর্তা দিয়ে দুপুরবেলা ভাত খাওয়াটা আসলে অনেক ভারী মজাদার হয়। সবসময় তো সব খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভর্তা ভাজি খেলে মনটাও ভালো হয়ে যায়, খাবারটাও একটু বেশি খাওয়া যায়। সেজন্য আজকে আমি করবো কাঁঠালের বিচির ভর্তা। এই জন্য এই কাঁঠালটাকে পরিষ্কার করে বিচিটাকে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এর ভিতরে। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। যে কাঁঠালের বিচিটাকে আমি সিদ্ধ বসিয়েছিলাম, দেখুন আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পানি ছেঁকে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ছেঁকে নেব। স্ট্যান্ডার ভিতরে এগুলো ছেঁকে এবং ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলোকে। এই যে আমি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি কাঠের ছেঁচুনির ভিতর দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। সেজন্য প্রথমে আমি মরিচটাকে দিয়ে দেব ভিতরে। এই মরিচটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে এখন ভালোভাবে এগুলোকে আমি পিষে নেব। এই দেখুন মরিচটাকে আমি ভালোভাবে পিষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প অল্প করে এই কাঁঠালের বিচিগুলোকে। দিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে থেতে নেব। এই যে দেখুন কাঁঠালের বিচিগুলো কত সুন্দর করে আমি এটার ভিতরে দিয়ে পিষিয়ে নিয়েছি। আমাদেরকে চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই কাঠের এই ছেঁচুনিতে ভর্তা বানালে অনেক সুন্দর হয়, দেখেছেন কত সুন্দর মরিচ দিয়ে এবং লবণ দেবে এটাকে পিছিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালোভাবে থেতে নেব। এই যে এখন মেশানো হয়ে গেছে পেঁয়াজটা, এখন দিয়ে দেবো ধনেপাতা দিয়ে যে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো একটু 2 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অনেক মজা হয় এবং ভর্তাটা অনেক সুন্দর হয়। এই পর্যায়ে মিশিয়ে দিয়ে এখন আবার একটু ছেঁচুনি দিয়ে মিশিয়ে নেব ভর্তাটা। এই যে দেখুন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে দেবো চামচের সাহায্যে বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে। এই ছেঁচুনির মধ্যে ভর্তা তৈরি করলে আসলে অল্প সময়ে মজার ভর্তা তৈরি করা যায়। এখন আমি এটাকে উঠিয়ে বাটিতে নিয়ে নেব। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি উঠিয়ে ভর্তাটাকে। এই যে দেখুন কাঁঠালের ভর্তাটা আমি উঠে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেলো আমার মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। স্বল্প সময়ে মজার খাবার তৈরি করা যায় এই কাঁঠালের বিচির ভর্তাটা। খেতেও গরম ভাতের সাথে অসাধারণ হয়ে থাকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।